নির্বাচন কমিশন যে যখন সিলেক্ট হয় যখন সেখানে কি গোড়ায় মানে গলত থাকে কিনা যে বাছাই পর্বেই? জি, ওইখানেই গলদ থাকে, পরিষ্কার কথা। কারণ গলদ না থাকলে যিনি সাংবিধানিক ক্ষমতার মালিক নির্বাচন কমিশন, তাদের নিয়ে কথা উঠে কেন? কাজকর্মের জন্য কথা উঠে। আর ধরেন নির্বাচন কমিশনে যারা হয় তাদের যেটা বললাম সমালোচনা করতে গেছে, ডিএনএ টেস্ট করেন, তার অতীত দেখেন। অতীত দেখলে দেখবেন সে কোন দলের গেসা, কোন দল তাকে আগে কোন ফেভার করেছে, অন্যকে ডিঙ্গাইয়া তাকে কোথায় কিভাবে পোস্টিং দিয়েছে। তো সেগুলা মানুষ জানে না। মানুষ তো এখন অনেক সচেতন, দেখে তো যে এইবার যিনি প্রধান নির্বাচন কমিশনার হইলেন বা এটা হইলেন, তাকে তো আগে ওই সরকার এইভাবে এটা ফেভার লিস্ট দিয়েছে, আরেক সরকার তাকে পছন্দ করে না, তাহলে এটা কার দলের লোক, এগুলো চেনা হয়ে যায়। আর বেগম জিয়া যখন তার প্রথম সরকারে পার্লামেন্টারি ফর্মে আসলেন, তখন তিনি আমলাতন্ত্রটাকে দলীয়করণ শুরু করেছেন। এর আগে বঙ্গবন্ধুর আমলে তো বিএনপির জন্মই হয় নাই, দল ছিল না, ওনারা একা ছিলেন। জিয়ার আমলে দলীয়করণ হয় নাই, এরশাদের আমলেও আমলাতন্ত্র দলীয়করণ হয় নাই। এই আমলাতন্ত্র দলীয়করণ মনা নামের পিছনে আলী, বাজাদ, জামাত লেখা শুরু হইল বেগম জিয়ার আমলে। এই দলীয়করণ থেকে আমলাতন্ত্র নিরপেক্ষতা হারিয়েছে, যে জন্য জনতার মঞ্চ হয় প্রেস ক্লাবে, যে জন্য ফান্ডা গার্ডেনে বৈঠক করে বিয়ের অনুষ্ঠান বলে, যে জন্য আবার উত্তরা ষড়যন্ত্র মুখ ডাকে পালায়। তো আমলাতন্ত্রকে যদি আপনি দলীয়করণের বাইরে রাখেন, দলের সরকার হবে, আমি সবসময় ভোটে দলের সরকার হবে, কিন্তু প্রতিষ্ঠান কোনোটা দলীয়করণ হতে পারবে না, প্রতিষ্ঠানগুলা নির্দলীয় রাখতে হবে। এখন আপনি যদি আবার সেটাকেও দলীয়করণ করেন, তাহলে যা হওয়ার তাই হবে।